গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কি বলো তো, সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। কালকেও খুব বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে, আজকেও খুব বৃষ্টি পড়ছে। তো সেই জন্য পাখিদের খেতে দিতে যেতে পারিনি, তাই ঘরেই তোমাদের গুড মর্নিং জানাতে হলো। দেখো কেমন বৃষ্টি পড়ছে, সেই সকাল 6টা থেকে বৃষ্টি, তার আগের থেকেও হতে পারে। আমার তো ঘুম ভেঙেছে ভোর 6টায়, সেই থেকে দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো কালকেও বৃষ্টি হয়েছে প্রচুর, মনে হচ্ছে বর্ষা এসে গেল। খুবই আনন্দের ব্যাপার, কিন্তু এই সকালবেলায় বৃষ্টিটা হলেই মনটা কেমন উদাস হয়ে যায়, তাই না? কিন্তু এই প্রচণ্ড গরমের পরে বৃষ্টি পেয়ে আজকে আর উদাস হচ্ছে না, আজকে মনটা খুবই আনন্দ লাগছে। গাছগুলো ভিজে একেবারে টুবু স্নান করে খুব আনন্দে রয়েছে গাছপালাগুলো। তো যাই হোক, আমি না সকালে উঠে ভাবছি কি করে পাখিদের খেতে দিতে যাব, কিন্তু কি বলো তো, বৃষ্টির মধ্যে তো পাখিরা খেতেও আসবে না, সেই জন্য আর যেতেও পারিনি। বৃষ্টিটা একটু কমুক দেখি, তারপরে যাব পাখিদের খেতে দিতে। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, শেষ পর্যন্ত থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি কাজ আছে। রান্নাঘরে যেতে যেতে ভাবছি পুরো অন্ধকার, জানো তো, মানে ঘর বাড়ি সব অন্ধকার হয়ে গেছে বাইরের ওই ইয়েতে। যাই হোক, এখানে দেখো পাখিদের এই যে পাখিদের খাবার ভেজানো রয়েছে, এখনো যেতে পারিনি। আর এই দুটো অবশিষ্ট আম বাইরে রয়ে গেছে, আজকে ঢুকিয়ে দেবো। কালকে রাতে বাসনপত্র সব মেজেই রেখেছি। আর আমার বুদ্ধদেব তো এখানে স্বয়ং বিরাজমান। কি ভালো লাগে আমার এই পর্দাটার দিকে তাকিয়ে থাকতে, কি সুন্দর না পর্দাটা, দেখো। আমার খুব এই পর্দাটা আমার বেশি পছন্দ। ঘরেরগুলো অরেঞ্জ কালার, এটা ব্লু। তো এদিকে দেখো, বাসন যে কটা ছিল সে কটা মেজে নিয়েছি, অল্প কটা বাসন ছিল। ফ্রিজ থেকেই 3টে পটল বের করে জলে দিয়ে রেখেছি, পটল ভাজবো আজকে আমার জন্য। ছেলে তো পটল ভাজা খায় না। আর এখানে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, এখনও সেই জমে রয়েছে বরফে, এখন না গোলা পর্যন্ত এটার কোনো ব্যবস্থা করা যাবে না। আর এই যে মাছের মাথা দিয়ে আজকে ডাল করব, মুগ ডাল। তো এখন যাই দেখি কিছু বাসন টাসন সব মেজে নিলাম, অল্প কটাই বাসন ছিল সেগুলো মেজে নিলাম। মেজে নিয়ে এবারে বসে 1 কাপ চা খাই ভাবি, কারণ কিছু এখন তো কোনো কাজ নেই। এত সকাল সকাল কাজ করেই বা কী করবো, সারাটা দিন পড়ে রয়েছে, ইচ্ছে করছে না কিছু, মনে হচ্ছে 1 কাপ চা খাই। তো চলো নিজের জন্য 1 কাপ চা বানিয়ে খাই। লক্ষ্মী সোনা হয়ে বসে রয়েছে, কেন বলো তো, এই সকাল থেকে আমার পিছে পিছে ঘুরছে। বুঝো, তুমি বিস্কুট খাবে? ওরে বাবা রে, লাফ মেরে চলে এসেছি তো আমার কাছে, সোনা বাবাটা। এইটা তো ভালো শিলিটা, নক্ষী ছানাটা। চলো, একটুখানি বিস্কুট খাবে? একটু বিস্কুট খাবে? হ্যাঁ হ্যাঁ, খাবে খাবে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, ওখানে দাঁড়াও, বিস্কুট দিচ্ছি, নাও। সিধে ঘরে চলে যাবে। 1 কাপ চা বানিয়ে বসে পড়লাম। কি করব বলো, বাইরে বৃষ্টি পড়ছে, যেতে পারবো না পাখিদের খেতে দিতে। আর ছেলে এখন উঠবে না, তো ব্রুজো আর আমি, তো এই জন্য 1 কাপ চা বানিয়ে বসলাম। আসলে বৃষ্টি হলেই না, সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি পড়লে কি মনে হয় বলো তো, মনটা খিচুড়ি খিচুড়ি করে ওঠে, তাই না? মনে হয় যেন আজকে খিচুড়ি খাই খিচুড়ি খাই, সারাদিন বৃষ্টি। তো খিচুড়ি আবার আমার ছেলে পছন্দ করে না একদম, ওই জন্য বানাবো না। আগের দিন রাতেই ঠিক করে রাখি যে কি বানাবো, মানে কি রান্না করব। তো
কালকে ভুলে গেছি, একদম মনে ছিল না মাছ বের করতে, তাহলে আজকে আমার এই মানে দেরিটা হতো না। আজকে দেরি হয়ে যাবে রান্না করতে, কারণ মাছ যতক্ষণ না নর্মাল পজিশনে আসবে ততক্ষণ তো রান্না করা যাবে না। বুঝো, আয় বিস্কুট খাবি? চলে এসছে না, আর না। অরিজিৎ থাকলে খিচুড়ি করতাম। আমার বর আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে, ও থাকলে বলতো যে খিচুড়ি করো আজকে, কিন্তু ও তো নেই, কালকে আসবে। তো আমার ছেলে আবার খিচুড়িটা ঠিক পছন্দ করে না, এই জন্য মাছ বের করতে হলো। তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে সব কী কী রান্না হবে গোছগাছ করবো। ঘুম ভাঙলেই চিন্তা হয় কাজে, তাই না? যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ তো ইহজগতে থাকি না, তো ইহজগতে ফিরে এলেই আত্মাটা, তখনই কাজ। ঘুম ভাঙলেই কাজ, কি কাজ করব, কি রান্না হবে, কি খাওয়া হবে, কিভাবে গোছাবো ঘর দুয়ার, এই সমস্তই চিন্তা হয়। যারা অফিস করে তাদের কথা আলাদা, তাদের কথা আমি বলতে পারবো না, কারণ আমি তো অফিস করি না, আমি ওয়ার্কিং ওমেন নই। তো যাই হোক, চলো অনেক বকলাম, এবার বসে বসে চাটা খাই তাড়িয়ে তাড়িয়ে, তারপরে কাজকর্ম করব। তো চা খেয়ে চলে এলাম এই রান্নাঘরের গোছগাছ করতে। হ্যাঁ, বসেছিলাম অনেকক্ষণ, বসে থেকে থেকে ভাবলাম না কাজগুলো গুছিয়ে নিয়ে, যে এদিকে পটল ভাজার পটল কেটে রেখেছি, মাছের ডিমের বড়া করব, আর পেটিগুলো দেখো 4টে পেটি বের করেছি, ছেলের দুটো আমার দুটো, কি পাতলা হয়ে গেছে দেখো পেটিগুলো, কিচ্ছু নেই, একদম পাতলা। এই মাছ একটা খাওয়া যাবে না, ডিম হয়েছিল তো পেটে, ওই জন্য পেটিগুলো পাতলা হয়ে গেছে। তো যাই হোক, এগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। চলো, এই যে নুন হলুদটা মাখিয়ে রাখি। মাখিয়ে নিলাম নুন হলুদ, ডিমেও অল্প হলুদ দিয়ে রেখেছি, এতে বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে মাখাবো। দেখো এখানে পেঁয়াজ কেটে নিলাম, মাছের ঝাল করব পেটিগুলোর, কারণ ওই পাতলা পাতলা পেটি না, ঝোল করলে ভালো হবে না। তো মাছের ডিমের সঙ্গে এই পেটিগুলো দিয়ে ঝাল করব। একটু বেশি করেই রসুন ছাড়িয়ে নিলাম, আদা অল্প ছাড়িয়ে নিলাম, এগুলো তো পেস্ট লাগবে ওই ডালে, আর মাছের ডিমের বড়াতেও লাগবে। তো আমার সব থেকে কি বিরক্ত লাগে জানো, সব থেকে বিরক্ত লাগে ওই রসুনের খোসা জামা কাপড় ছাড়াতে, মানে রসুনের জামা কাপড় ছাড়াতেই আমার সব রান্নাঘরের সব থেকে বিরক্তকর কাজ ওটা মনে হয়, কিন্তু কিছু করার নেই, খেতে গেলে করতেই হবে। তো চলো এগুলো বাটাবুটি করে নিই, সব রেডি করে নিয়ে তারপরে রান্নায় ঢুকবো। মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, মুগ ডালটা যত সুন্দর করে ভাজা হবে তত স্বাদ হবে মুগের ডালে, মানে মাছের মাথা দিয়ে ডালটা। অল্প একটু বর্ষাকাল আসছে বলে, বর্ষাকাল বলে না, আমি মুগ ডাল আনলে না অল্প একটু কড়াই নেড়ে, শুকনো কড়াই নেড়ে তারপরে রান্না করে রাখি। অল্প একটু নাড়াই ছিল, আর একটুখানি ভেজে নিতে হবে, নাহলে স্বাদটা আসবে না ঠিক। এই কড়াইটাতে তো আবার আমার ভরসা নেই, কখন পুড়ে যাবে সেজন্য, আর খুব পাতলা এটা, এই জন্য কন্টিনিউয়াস নাড়তেই থাকছে। মুড়োটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে, আর এখানে বেসন কাঁচা লঙ্কা, কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি দেখো, কিন্তু তাও ঝাল হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কারণ কত যে এদিক ওদিক করে কাঁচা লঙ্কা আনা হচ্ছে, ঝালের নামে নেই। তো যাই হোক, এই রসুন অল্প একটু রসুন বাটা দিয়ে
এটাকে ভালো করে মেখে নেব। দেখো আমার মাখা কমপ্লিট, এটা মেখে রাখলাম। আর এদিকে আদা রসুন বেটে নিয়েছি। সব কিছু জোগাড় করা হয়ে গেছে। এদিকে ডালটা ভেজে, ডালটা একটু ভিজিয়ে রেখেছি, অল্প একটু পরে ভালো করে ভেজা হয়ে গেলে তারপরে করব, ডালটা সেদ্ধ বসিয়ে অন্যদিকে মুড়োটা ভেজে নেব। কারণ আগে ডালটা করব, তারপরে পটল ভাজবো, তারপরে মাছের ঝাল করব। তো চলো, রান্নাবান্না স্টার্ট যখন করেই দিয়েছি, বসে থেকে আর লাভ নেই, শুরু করি। তোমরা দেখতে থাকো, অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভেজে নেবো তেল গরম হলে। এই যে মাছের মাথা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার হতে থাকবে, ভাজা হোক। মাথাগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এর মধ্যে ফোড়নে দেব একটুখানি গরম মশলা, তারপরে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে দেবো, গোটা জিরে দিয়ে ফোড়নগুলোকে একটু নেড়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তারপর টমেটো দেবো। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়েছে, এই অবস্থায় টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে দেবো, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। রসুন আদা হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন। নুন দেওয়া আছে ডালে, সরি, এই দেখো ভুল হয়ে যাচ্ছিল। আর অল্প একটু মিষ্টি। এখানে গরম জল এই কেটলিটায় করে রেখেছিলাম, অল্প একটু দিয়ে এটা কষিয়ে নেব। আজকে ডালটা এত সুন্দর করে করবো যে মুখে লেগে থাকবে, শুধু ডাল দিয়েই যেন খাওয়া হয়ে যায়, সেভাবেই রান্না করবো। জানি না কতদূর ভালো হবে কি হবে, তবে চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা থাকবে বন্ধুরা, যেন শুধু ডাল মুখে লেগে থাকে। একদম বিয়েবাড়ির মতন গন্ধ বেরিয়েছে, আহা। এটা কষে নিই, কষা প্রায় হয়েই এসেছে। আরেকটু কষে এর মধ্যে মুড়োগুলো দিয়ে একটু কষে নেবো। কি দারুণ সেন্ট বেরিয়েছে। মুড়োগুলো আমি একটু ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে, দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার ডালটা দিয়ে দেবো। ডালটা গাঢ় হয়ে গেছে, এর মধ্যে একটু গরম জল দেবো।
এইরকম মাছের মাথা দিয়ে ডাল হলে বন্ধুরা, আর যদি চিপস থাকে বা ঝুড়ো আলু ভাজা, ও আর কিছু লাগে না। গরম ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ডাল রেডি। এবার এর মধ্যে শুধু বাকি রয়েছে দেওয়া একটু ঘি, আর দেব এই যে সানরাইজের একটুখানি গরম মশলা। বেশি না, বেশি দিলে খাবে না, গন্ধ বেরোলে আমার ছেলে খুব গরম মশলার গন্ধ পছন্দ করে না। অনেক জ্বালা গো আমার, সবার মন রেখে চলতে হয় সংসারে, বুঝলে, তবে শান্তি থাকে। তো চলো এবার ডালটা নামিয়ে নিই। ডালটা নামিয়ে পটল ভাজা চাপিয়েছি। পটলটা ভেজে নিয়ে ভুজোকে খেতে দিতে যাবো, কারণ ভুজোর খাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে যায়। তো এখন পটলটা ভেজে ভুজোকে খাইয়ে এসে তারপরে মাছটা রান্না করব। চলো পটলটা ভেজে তুলি। তো ভুজোকে খাইয়ে আসলাম, খাইয়ে এসে এবার মাছগুলো ভেজে নেব। দুটো করেই ভাজবো, এত চওড়া চওড়া পেটিগুলো যে 4টে একসাথে দেওয়া যাবে না। ছেলে বলল ডিমের বড়া ঝাল খাবে না, মানে মাছের ঝাল, মাছের সাথে যদি ডিমের বড়া দিয়ে দিই ঝালে, তো ডিমের বড়ার ঝালটাও খাবে না। গরম গরম ডিমের বড়া খাবে ওই ডাল দিয়ে। তো সবার মন জুগিয়ে চলাটাই তো সংসারের নিয়ম মেয়েদের, তাই না? তাহলে সুগৃহিণী হয়ে ওঠা যায়, এটা আমার মনে হয়। তো তবে একেবারেই যে আমার নিজের ইচ্ছে মতন করে কিছু খাই না তা নয়, সবসময় যে ওদের মতন করেই রান্না করা হয়, ওদের মুখের মতন করেই সব কিছু করা হয়, ওদের মর্জি মতোই সব কিছু করা হয় তা নয়। আমার ইচ্ছে মতো কাজ হয় সংসারে, সেই ব্লেমটা আমি দেব না ওদের। চলো মাছটা ভেজে নিই। মাছগুলো ভেজে তুলে পেঁয়াজ ভেজে টমেটো দিয়ে দিয়েছি। তো তখন যেটা বলছিলাম, এত বছরের বিবাহিত জীবনে 20 বছর পার হয়ে গেছে, তো নিজের স্বাধীনতাটুকু যদি না থাকে, ওইটুকু যে নিজের ইচ্ছা মতো কিছু করার, তাহলে আর কি করলাম বলো? আমার আর কৃতিত্ব কোথায় রইল সংসারে? তো ওই স্বাধীনতাটুকু আমার সংসারে রয়েছে। তবুও চেষ্টা করি সবার মন রেখে কাজ করার, তাহলে সংসারে শান্তি বজায় থাকে, বুঝলে তো? একে একে মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, শুকনো লঙ্কা, একটু ধনে গুঁড়ো, জিরে আজকে দিইনি। তো মশলাটা গরম জল দিয়ে একটু কষিয়ে নেব। তো এই তো হয়ে গেল মাছের ঝাল কমপ্লিট। আর মাছের ডিমের বড়াটা তো বললামই তোমাদের, ওটা খাওয়ার সময় ভাজবো। তো আমার সুপুত্র এখন উঠলো, বেলা 11টা বাজে, এখন তার সকাল হলো, গুড মর্নিং হলো। তো ডাক দিয়েছে, যাব 2 কাপ চা নিয়ে দুজনে বসে একটু গল্প করব, চা খাবো। রান্না তো হয়েই গেল, বাদ বাকি কাজগুলো যেগুলো ঘরের রয়েছে সেগুলো টুকটুক করে করে স্নান করে পুজো সেরে তারপরে তোমাদের সামনে আসবো আবার। চলো তাহলে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, দুপুর 2টো বাজতে যায়, এখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আমি খেতে বসবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চের থালা কিভাবে সাজালাম। দেখো, এখানে সাদা ভাত, মাছের ঝাল, পটল ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর মাছের ডিমের বড়া। তো এই হলো আজকে আমার লাঞ্চ মেনু। তো একেবারে রাজকীয় খাবার, তাই না? দারুণ লাগছে দেখতে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতদূর দেখার জন্য। আজকে তাহলে বিদায় নেব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।